সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের তো জানোই আমি কয়দিন ধরে আছি নয়া বাজারে, মানে আমার বাপের বাড়ি। তো আজকে এসেছি বড়মাদের বাড়িতে সকালে সকালে বৌদিদের সাথে একটু আড্ডা এবং গল্প করার জন্য। তো আসা মাত্রই বৌদি আমাকে একটু চানাচুর মুড়ি আর চা খেতে দিল, সেটা আমি ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলাম। আর পায়েল এখানে না কাপের গ্লাসগুলো দিয়ে এরকম বানাচ্ছিল, একদম সাকসেসও হয়ে গেছিল। আর এটা আমাকে বলছে, দেখো পিপি দেখো কি সুন্দর এটা হয়ে গেল। আর ১ সেকেন্ডের মধ্যে আমাদের বান্দর মশাই এসে সেটাকে ভেঙে দিল। আর পায়েল তো ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি যে ভাই হয় না, কিছু হবে না। আর এই কয়দিন না মিস্ত্রিরা কাজে এসেছিল না, ২-৩ দিন ছুটি নিয়েছিল। তো যার জন্য আমি হচ্ছে নয়াবাজার চলে গেছিলাম। তো সেখানেই থাকছিলাম। দেখো এখন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে এই ডোকাগুলো নিয়ে এসেছিল, তো আমি সেটা কাটতে বসেছি। আর বাবু এখানে না আমার সাথে খুবই দুষ্টুমি করছিল। তো বৌদি ওখানে ওকে বেঁধে দিয়েছে। আর আমি ওকে বলছি কি চুপ কর, না হলে কিন্তু দড়ি খুলে দিব না। আর আমার ভাস্তা কিন্তু একদম সত্য কথা বলে, কোনো সময় মিথ্যা কথা বলে। ওকে আমি বলছি যে বল দুষ্টুমি করবি না, তাহলে আমি খুলে দিব। ও বলছে হ্যাঁ দুষ্টুমি তো করবোই। তা আমি বলছি আবার বলছি যে তাহলে খুলে দিব না। সেটা শুনে ও আরো কান্না করছে। তারপরে খুলে দিয়েছিলাম এবং খুলে দিয়ে তারপরে আমার হাসব্যান্ড বলল যে তুমি যেহেতু নয়াবাজারে আছো ৬টা ভেন্টিলেটর নিয়ে নিও। তো আমি আবার বলছি যে এখন ভেন্টিলেটর কোথায় পাবো আর কোথায় কিনতে যাব। তো মা আমাকে ২-৩টা দোকানের নাম বলল। তো সেখানে আমি গিয়েছি এবং সেখান থেকে আমি ৬টা ভেন্টিলেটর কিনে নিয়েছি। এই ডিজাইনটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, যার জন্য আমি এই ভিডিওতে দেখাইনি। আর তারপরে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাই তো পড়ি না, ওই আর কি শুয়ে শুয়ে মোবাইল দেখা, এটাই আর কি হয়। আর সন্ধ্যাবেলার দিকে সবাই আমরা চা খাচ্ছিলাম। আর সেই সময় বড় মাও এসেছিল। তো বড় মার সাথে বাবা মা আমি সবাই মিলে বড় মার গল্প করছিলাম। আর ঋদ্ধিমানকে আমি এখানে একটা বালিশ দিয়ে তোমার হচ্ছে ইয়ে বানিয়ে দিয়েছি, কি বলে এটাকে, বাইক। তো সেটা বানিয়ে দিয়েছি এবং বানিয়ে দেওয়ার পর ওটা নিয়ে খেলছে। তারপরে আমি আবার কি মনে হলো, দুটো সিঙ্গারা নিয়ে আসলাম, নিয়ে এসে মুড়ি দিয়ে খেলাম। আর ঋদ্ধিমান আবারও দুষ্টুমি করার কারণে বৌদি এবার ওকে ঘরে বেঁধে দিয়েছে। আর ওই না চিরুনি দিয়ে এই দড়ি বা কাপড়টা যেটাই বলো সেটা কাটার চেষ্টা করছে। আর আমি না এদিকে হাসছি, তো আমার দিকে তাকিয়ে আছে। আর মানে ওর না রাগ হচ্ছে যে আমাকে কেন বেঁধে রেখেছে, এরকম আর কি। আর সিজার তো এখন পরীক্ষা চলছে, তো যার জন্য ওকে একটু বেঁধেই রাখা হচ্ছে, খুবই দুষ্টুমি করে। আর তারপরে দাদা এসেছিল, দাদার সাথে দোকানে গিয়েও একটা কেক নিয়ে এসেছিল। আর কেকটা কিন্তু সবাই মিলে আমরা শেয়ার করে খেয়েছিলাম। আর রাত্রেবেলা ডিনার করার আগে আমি আর সিজা এই বিছনায় ঘুমাই। তো আমি ভাবলাম যে বিছনাটা গুছিয়ে নিই। তো এখানে সিজা যেহেতু পড়াশোনা করে না, জায়গাটা খুবই নোংরা করে রাখে। তো বিছনাটা করে নিই এবং বাবার খাওয়া হয়ে গেছিল। তো আমি বাবার থালায় রাত্রে ডিনারটা সেরে নিয়েছি। আমার না যখন থেকে বিয়ে হয়েছিল না, তখন থেকে আমি বাবার খাওয়া হয়ে যায় তারপরে বাবার থালাতে খেতে বসি। তো আজকের মতো এইটুকুই। বাই বাই, গুড নাইট।